তাআলা আপনার ভাগ্যে সুস্থতা রেখেছেন, আপনি অসুস্থ হয়েছেন, এই তকদিরটা আল্লাহ তাআলা আপনার ভাগ্যে রেখে দিয়েছেন। আপনি বড় সম্পদের মালিক, আল্লাহ তাআলা এই অর্ডার সম্পদের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, আল্লাহ তাআলা আপনাকে গরিব বানাইছে, এটা আল্লাহ তাআলা আপনার তকদিরে রেখেছে। আপনার একটা পা আছে, আপনার একটা পা নাই, এটা আল্লাহ তাআলা আপনার তকদিরের মধ্যে লিখে দিয়েছেন। আপনার চারটা হাত পা ঠিক আছে, এটা আল্লাহ তাআলা আপনার তকদিরের মধ্যে লিখে দিয়েছেন। আপনার স্ত্রী জঘন্যতম খারাপ, এটা আল্লাহ তাআলার তকদির, আপনার তকদিরে লিখে দিয়েছেন। আপনার 4টা থেকে 10টা 20টা সন্তান, এটা আল্লাহ তাআলা আপনার তকদিরের মধ্যে লিখে দিয়েছেন। আপনার একটাও সন্তান নাই, এটা আল্লাহ তাআলা তকদিরে লিখে দিয়েছেন। আপনার শুধু ছেলে, তা আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে দিয়েছে। আপনার শুধু মেয়ে, তা আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে দিয়েছেন। আপনার ছেলে আছে, মেয়ে আছে, দুটোটাই আল্লাহ তাআলা আপনার তকদিরের মধ্যে লিখে দিয়েছে। এটা যে বিশ্বাস করবে এটাই হলো মুমিন। আর তকদিরের প্রতি বিশ্বাস যে ব্যক্তি না করবে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বিশ্ববিখ্যাত ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যে ব্যক্তি তকদিরের প্রতি বিশ্বাস করে না তার জানাজায় উপস্থিত হয়ও না। বলে তকদিরের প্রতি বিশ্বাস করে না, সে তো মুমিন না, সে মুসলমান না। মুমিন এবং মুসলমান হওয়ার জন্য তকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ভালো তকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, খারাপ তকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। তকদিরের প্রতি বিশ্বাস করে না, সে মুমিন না, সে মুমিন না। তার একবার কেন, দুইবার কেন, 50 বার কেন, 100 বার কেন, 1000 বার জানাজা পড়ালেও তার কোনো লাভ। সম্মানিত উপস্থিতি, ওয়াল্লাহু মিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর মৃত্যুর পরে আমাদের আবার জীবিত হতে হবে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? যারা মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাসী, এরা হলো আস্তিক, এরা হলো মুমিন, এরা হলো মুসলমান। আর যারা নাকি পুনর্জন্মে বিশ্বাসী এরা মুমিন নয়, এরা হলো হিন্দু, এরা হলো কাফের। যারা পুনর্জন্মে বিশ্বাসী, আবার নতুন করে জন্ম হয়ে আবার এই পৃথিবীতে আমরা আসবো, ভালো কাজ করে গেলে উন্নত বংশে, উচ্চ বংশে জন্মগ্রহণ করে আসবো, আর খারাপ কাজ করে গেলে নিচু বংশে, হায়া বংশে অথবা অন্য কোনো প্রাণী হয়ে এই পৃথিবীতে আবার আমরা এই পৃথিবীতে আসবো, এমন বিশ্বাস যাদের আছে তারা কোনোদিন মুমিন হতে পারে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা সফল কাম হয়ে গেছে। এখন মুমিনের একটু সিম্পটম আমি আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সংজ্ঞায় বলতেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা খুশু খুজু মনে নামাজ আদায় করে, যাদের নামাজের ভিতরে খুশু আছে, খুজু আছে। মসজিদের ভিতরে ইমাম সাহেব অনেক ওয়াজ করেছেন, তাবলিগে গিয়েছেন, আমির সাহেব অনেক ওয়াজ করেছেন। ভাইরা আমার, খুশুর সাথে নামাজ পড়েন, খুজুর সাথে নামাজ পড়েন, শুনছেন না আপনারা? কিন্তু আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি খুশু কি এবং খুজু কি, এই সংজ্ঞাটা বলতে পারবেন? বলতে পারবেন? মনে হয় বলতে পারবেন। খুশু খুজু আমাদের সাধারণভাবে আমরা বুঝে থাকি যে নম্র ভদ্র, আপনি খুব বিনয়ের সাথে নামাজটা আপনি যদি পড়েন, এটাই হবে খুশু খুজু। আমি আপনাদেরকে খুশু এবং খুজু, খুশু এবং খুজুর দুইটার আলাদা আলাদা সংজ্ঞা আমি আপনাদেরকে আজকে শুনাই দেব। যদি এরকম সংজ্ঞা অনুযায়ী আপনার যদি নামাজটা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই খুশু খুশু মন নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলার ভাষায় আপনি সফল কাম, আপনি কামিয়াবি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। খুশু মানে ভয়, খুজু মানে একেবারে নম্র, একেবারে ভদ্র, একেবারে বিনয়ী। একটা উদাহরণ দিয়ে বুঝবেন তো আপনারা? সকালে আমার দিকে খেয়াল আছে তো? সকালে খেয়াল আছে? খুশু কাকে বলে? আপনারা বিড়াল চিনেন? বিড়াল চিনেন? বিড়াল পদ্ধতি, বিড়ালে কি খায় বেশি? প্রিয় খাবার হলো ইঁদুর। তার প্রিয় খাবার কি?
কোন তো ইঁদুর জিতা খায় না মরা খা? মরা ইঁদুর জীবনে কোনোদিন কোনো বিড়ালি খায় না। আপনি ইঁদুর হত্যা করে ইঁদুর মেরে বিড়ালের সামনে 10টা ফেলে দিবেন, কোনোদিন ইঁদুরে বিড়ালে এই ইঁদুর খাবে না। কারণ ইঁদুর এই বিড়াল এলো তার একটা ভদ্রতা আছে, কি আছে? তার একটা ওয়েট আছে, একটা কি আছে? ভদ্রতা। কিন্তু সে যেটাকে হত্যা করে যেটাকে মারে এটা সে খায়। এই জানেন আপনারা? সবাই ওয়াজ জানি, ওয়াজ আর কি করবো, তো দোয়া করে দেই, কি কর? হ্যাঁ, দোয়া করে দিব। আচ্ছা, হুজুর যেহেতু আছে, হুজুর পরে দোয়া করবে, আমি এমনি করলাম আর কি আপনাদেরকে। কাকে বললাম? বিড়াল কি খায়? ইঁদুর। ইঁদুর ধরতে গেলে ইঁদুর যখন বিড়াল যখন ইঁদুরকে ধরবে, আর বিড়াল যদি ম্যাও 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 করে ইঁদুর চাচাবে, কি বের হবে? তাহলে কি করতে হবে? তাকে খুব সাবধানে পা ফেলতে হবে, খুব সাবধানে পা ফেলতে হবে, যাতে করে বিড়ালের আগমনের টের ইঁদুর চাচামিয়া না পায়। আর যদি একটুখানি পায়ের আওয়াজ যদি শোনা যায়, ইঁদুর বেড়া যে গর্তের ভিতরে আছে, গর্তের ভিতর থেকে কিয়ামতের আগে আর বের হবে না। এই কথাটা মনে রাখবেন। ইঁদুর যত বড়ই হোক না কেন আর বিড়াল যত ছোটই হোক না কেন, একটুখানি ম্যাওয়ের আওয়াজ শোনার সাথে সাথে দেখবেন পড়ে গেছে গা, গর্তের ভিতরে ঢুকে যাবে। এবার ইঁদুর, বিড়াল যদি ইঁদুরকে ধরতে যায়, তার পা ফেলানি খুব সাবধানে ফেলতে হবে, তার কোনো আওয়াজ থাকবে না, খুব সতর্ক অবস্থায়, জোরে কোন ঠিক কিনা? এই বিড়ালের এই চরিত্রটাকে বলা হয় খুশু। বিড়ালের এই চরিত্রটাকে বলা হয় খুশু। তার মানে কিছু পাওয়ার অধীর আগ্রহ থাকা, কিছু পাওয়ার অধীর আগ্রহ থাকা। দিতে হইল খুজুর। কয় খুজু বলা হয় কাকে? কয় ইঁদুর চাচামিয়া, ইঁদুর বেড়া। সে যদি সব সময় যদি দৌড়াদৌড়ি করে বিড়াল আছে কি আছে না, বিড়াল আছে কি আছে না, এটা দেখে না দেখে যদি আপনার হজবরল হইয়া সে অসতর্কতামূলক যদি কি করে দৌড়াদৌড়ি করে, বিড়ালের হাত থেকে ইঁদুর বাঁচতে পারবে? বিড়ালের হাত থেকে ইঁদুর যদি বাঁচতে চায়, তাহলে সেও কি করে এমন ভাবে হাঁটাচলা করে যাতে করে তার পায়ের নখের আওয়াজ পর্যন্ত যেন বিড়ালের কান পর্যন্ত না পৌঁছে। বিড়ালের চরিত্র হইলাম ইঁদুরকে ধরার খায়েশ থাকা, যাতে করে আমার এরকম কোন আচরণের মাধ্যমে ইঁদুর আমার কাছ থেকে পলায়ন না করে। ঠিক তেমনি ভাবে ইঁদুর এমন চরিত্র দেখায় যে আমার কোনো ভুলের কারণে যাতে কোনো ইঁদুরে বিড়ালের খপ্পরে আমি জানা না পড়ি, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে একজন নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করবে, সে জান্নাতের জন্য এরকম পাগল পারা থাকবে। জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য সে নামাজের ভিতরে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবে, যাতে করে আমার কেরাতের মধ্যে, আমার রুকুর মধ্যে, আমার সিজদার মধ্যে, আমার এই নামাজের ভিতরে এমন কোন কার্যকলাপের মাধ্যমে আমার যেন জান্নাতের আশা না হারাইয়া যায়, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আরেকটি আশা করবে, আরেকটি ভয় থাকবে যে আমি যে নামাজটা পড়তেছি, এই নামাজের মাধ্যমে আমার জান্নাতের পাওয়া আশা করতে হবে। 2 নম্বর হইল আমার ওই জাহান্নাম থেকে ভয় পেতে হবে, যেরকম ভাবে ইঁদুরের চরিত্র, জোরে কোন ঠিক কিনা? ইঁদুরের অসতর্কতার কারণে যেরকম ভাবে বিড়ালের খপ্পরে পড়ার সম্ভাবনা থেকে যায়, ঠিক তেমনি ভাবে নামাজের ভিতরে অসতর্কতা, নামাজের ভিতরে ভুল ভ্রান্তি হওয়ার পরে, নামাজের ভিতরে অলসতা, নামাজের ভিতরে মন না থাকা, এবং নামাজের ভিতরে সূরা কেরাত ভুল হয়ে যাওয়া, বা নামাজের ভিতরে অশুদ্ধ তেলাওয়াত করা, নামাজের ভিতরে রুকু ঠিক মতো না করা, নামাজের ভিতরে সাজদা ঠিক মতো না করা, নামাজের ভিতরে ফরজ তরক করা, নামাজের ভিতরে ওয়াজিব তরক করে এদিকে কোনো খেয়াল না করলে ওই ইঁদুরের যেরকম ভাবে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক তেমনি ভাবে এই অসতর্ক মুসল্লির জন্য জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে কি করতে হবে আমাদের? নামাজের ভিতরে আমরা খুশু মনে নামাজ পড়বো। খুশু মানে আহা, আমাদের যে কত কাজ, দোকানের ভিতরে বসে 1 কাপ চা খাওয়ালি 10 মিনিটে,
এক কাপ চা খান, 10 মিনিটে একটা সিগারেট পান করেন উনি, 15 মিনিটে মোট 25 মিনিট চলে যায়। কিন্তু যখন মসজিদে আসে ওনার গাটা এমন ভাবে জ্বালা শুরু হয়ে যায়, যেরকম ভাবে মুরগ যেরকম ভাবে টুক 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 করে খাবার খায়। আর এই মুসল্লিরা নামাজের ভিতরে বসে কয়েকটা সেজদা মুরগির ঠুকুরের মতো যায়, মুনাফিকের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। জোরে জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের সমাজে এরকম মুসল্লি আমার মনে হয় নাই। হ্যাঁ আছে? কি করেন আপনারা নিজের এলাকার মাথায় নিজেই পেতেছেন? হ্যাঁ, মসজিদের ভিতরে আমরা যখন মসজিদের ভিতরে ঢুকি, মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য যখন আমরা মসজিদের ভিতরে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াবা, ইলা সালাত ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমার চেহারা তুমি ধুয়ে নিবা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগসিলু ওয়ুজুহাকুম এর ব্যাখ্যায় বলেন, হাদিস বলেন, ফাগসিলুর ব্যাখ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন, ওয়া আমার উম্মতরা, তোমরা যখন হাত ধৌত করো, নখের চিপাই চাপাই যে সগীরা গুনাহগুলো লুকিয়ে থাকে, ওজোর কয় পানির শেষ বিন্দুর সাথে তোমার নখের নিচের ভিতরে যে গুনাহ